আমাদের সরকার সবসময় সিডিএতে রাজনৈতিক ব্যক্তিত্বকে বসিয়েছে। উন্নয়ন একটা সংস্থা, তার একটা ডেভেলপমেন্ট সায়েন্সে তার এক ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে। তো এই ব্যাকগ্রাউন্ড হলো একজন কাউকে বসাও তা না, একমাত্র আমাকে ভোট এনে দেয় বা চুরি করে দেয় তাকেই বসাতে হবে। সিডিএতে একটার পর একটা যারা বসেছেন তারা উন্নয়ন বুঝেনও না, উন্নয়ন যারা বলে তাদেরকে উন্নয়ন বিরোধী আখ্যা দেন। সুতরাং আপনি এখানে কিসের কি বলবেন? তো সুতরাং পরিবর্তিত পরিস্থিতি কোনটা? পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে আমাদের ছেলেমেয়েরা এখন যেটা নিয়ে আসে, আমাদেরকে বলছে তোমরা আসো, এখন ঠিকমতো করো। এটা যদি আমরা সফল হই তাহলে আমরা সবসময় মনে রাখবো সিডিএতে যেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক গুণের কারণেও দখল করতে না পারে। কর্পোরেশন যেন মানুষের দুঃখ বুঝে এরকম লোকই হয়। পার্টির বড় নেতা, সুতরাং কর্পোরেশনের চেয়ারম্যানের পদ পেয়ে যাবেন, অথচ এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে মানুষের জীবন ধারণের যাবতীয় সুবিধাদি তাদেরকে দিতে হয়, সে এগুলি বুঝেও না। তো ওকে দোষ দিয়ে কী লাভ? ও তো বুঝে না। আমি প্রধান দেশের, আমি তাকে বানিয়ে দিয়েছি, ওখানে বসিয়ে দিয়েছি। সে এসে আমাদের যত পরিকল্পনাবিদ আছে ওখানে, নগর পরিকল্পনাবিদ আছে, ওদের কাছেও যায় না, ওদেরকে মোটের উপরে প্রবেশই দেয় না, করতে দেয় না। সুতরাং সব কিছু তার মাথায় যখন আসে এটা করো, এটার জন্য ঋণ পাওয়া যাবে, এবং সেই ঋণ আমার খালাতো ভাই আর আমার মামাতো ভাই বিদেশ থেকে কন্ট্যাক্ট করে দেবেন। তার ইচ্ছা সে বিদেশে রেখে দেবে, আমার ইচ্ছা আমাকে দেবে, আমার বড় কর্তার ইচ্ছা বড় কর্তাকে দেবে। এইটাই তুমি লিখে দাও, ইঞ্জিনিয়ার সই করো। তা আমাদের কোনো প্রশাসনিক বা এই বিশেষ বিশেষ শিক্ষিত যারা, আমাদের ছেলেমেয়েরা তো ভালো ইঞ্জিনিয়ার, আমাদের ছেলেমেয়েরা তো ভালো ডাক্তার, কিন্তু তাদেরকে তো আমরা ব্যবহার করি নাই। তাদেরকে বলেছি তুমি সই দাও, এই জিনিস কিনবো, অমুক ধরনের মেশিন কিনবো বিদেশ থেকে। স্বাস্থ্যের মানুষের কাছে সেটার সার্টিফিকেট নেয় না যে এই মেশিন আনা ভালো, এই কথা তাদেরকে জিজ্ঞাসা করে না। আমি জানি না আমাদের শিক্ষকরা কাউকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দিয়েছে কিনা, কারো মুখের দিকে তাকিয়ে দিলে আমি মোটেও বিস্মিত হব না, কারণ আমাকে সবসময় তাদেরকেই সন্তুষ্ট রাখতে হয়েছে। আমার বিশাল যে ক্লায়েন্টেল আছে, যারা সত্যিকারভাবে আমার কাছে লেখাপড়া আশা করে, যারা সত্যিকারভাবে আমার কাছে ওষুধপত্র আশা করে, যারা সত্যিকারভাবে আমার কাছে রাস্তাঘাট আশা করে, পানি সরবরাহ আশা করে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু করিনি। তো সুতরাং এই যে সময়টা গেছে, এটা আমাদের সব কিছু আমাদের ঋণ হয়েছে, ঋণ সব ধরনের ঋণ। আপনি ঋণের কোনো টাকার হিসাবে ঋণ শেষ হবে না। আমরা ঋণই হয়েছি সবখানে। ডাক্তারদের ডাক্তারি করতে দেয়নি, ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং করতে দেয়নি, নগর পরিকল্পনাবিদদের নগর পরিকল্পনা করতে দিইনি, বর্জ্য যারা সামলাবেন তাদেরকে বর্জ্য সামলানোর যে কায়দা আছে সেটা প্রচার করতে বা প্রকাশ করতে দিইনি। আমরা আমাদের মতো তাদেরকে বলেছি যে তুমি এটা করো, সই করে আনো, সই করলেই এনাফ। আমি অত্যন্ত দুঃখের বিষয়, আমি বলি চট্টগ্রাম কর্পোরেশনের আজ থেকে 10-12 বছর আগে একজনকে জাপান থেকে ট্রেন আপ করে নিয়ে এসছে এই যে বর্জ্য রিসাইক্লিং। সেই লোক আমার কাছে কীভাবে আমার সঙ্গে পরিচয় হয়ে গেছে, সেই লোক আমাকে কান্নাকাটির মতো করেছে যে স্যার আমি এই জিনিস পড়ে এসেছি, এগুলো রিসাইক্লিং করে সার তৈরি করা যায়, বর্জ্য থেকে সার তৈরি করে। আমরা সেই সার পয়সা দিয়ে কিনি, আর আমার বর্জ্যগুলোকে আমি ওই কাজে ব্যবহার করি না। হালিশহরে একটা বড় ডিপো করার কথা ছিল, সেই ডিপোতে তারা যেতে দেয় না, মিউনিসিপ্যালিটির কারণী সাহেবদেরকে পাঠায়। কারণী সাহেবদের না পাঠালে ওই রকম হিসাব হবে না। এখন এগুলো বলবেন কাকে? আমারই তো চেয়ারম্যান, আমারই তো মিউনিসিপ্যালিটি, আমি তো তাদেরকে ডিজাউন করতে পারবো না। দিস ইজ হোয়াট উই ডিড, এবং এটা হয়েছে। সুতরাং আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে গালিগালাজ করে কোনো লাভ নেই। দে ডিড নট হ্যাভ দি অপরচুনিটি টু ইউটিলাইজ দেয়ার ট্রেনিং। এই ট্রেনিং করিয়ে এনেছি আমরা দেশের মানুষের পয়সা দিয়ে, কিন্তু সেই ট্রেনিংয়ের সুফলটা দেশের মানুষকে পেতে দিইনি, কারণ ওই লোকটাকে আমি কর্মহীন করে রেখেছি।